সুপ্রিয় দর্শক, টাইলসের কাজ কতদিন লাগে শিখতে এটা আজকে বলবো। তো অনেকেই প্রশ্ন করেন যে টাইলসের কাজ শিখতে কতদিন লাগে। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, নতুনদের জন্য, যারা টাইলসের কাজ শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আজকে বলবো তো টাইলসের কাজ কয়দিন লাগে। তো আমার অভিজ্ঞ এক ভাই আছে টাইলসের কাজ করে, তো তার কাছে জিজ্ঞেস করি টাইলসের কাজ করতে কতদিন লাগে। মোটামুটি 1 বছর থেকে 2 বছর হয়ে যায়। এটা ভালো মিস্ত্রি হওয়া যায়। আচ্ছা আচ্ছা, তাতে সবার পক্ষে কি সম্ভব? তো সম্ভব, কাজটা বেশি কঠিন না, সম্ভব। আরেকটা প্রশ্ন হলো, টাইলসের কাজ কি শিখে কি সফল হওয়া সম্ভব? অবশ্যই বর্তমান যে হাজিরা এই কাজে সম্ভব। সম্ভব। টাইলসের কাজের খরচের ব্যাপারে কি বলবেন? টাইলসের কাজ করে যে প্রচুর টাকা জমায় রাখতে পারে না বাংলাদেশে, এর জন্য টাকা জমায় রাখতে পারে না, টাকা কেউ রাখতে পারে, কেউ পারে না, কিন্তু টাকা 12 টাকা হাজিরা তো রাখলে তো রাখা যায়। বাংলাদেশে তো অনেক ইনকাম বা টাইলস মিস্ত্রিদের। তারপরে একদিন কাজ না করলে তারা চলতে পারে না, বা এক সপ্তাহ না কাজ না করলে চলতে পারে না। কারণ তো কিছু কিছু লোক আছে ঠিকঠাক মতো কাজ করে না, হিসাব ছাড়া কাজ করলে, হিসাব ছাড়া যদি না চলে এটা তো সমস্যা হবে। তো যে টাকা হাজিরা কাজ করলে তো 20 দিন কাম করলে তো সারা মাস ভালোভাবে চলা যায়। 20 দিন ডিউটি করলে সারা মাস ভালোভাবে চলা যায়। হ্যাঁ, ঠিক আছে, আমিও একমত। কিন্তু আমার কথা হলো, নতুন যারা কাজ শিখতে চায় তারা কি কাজ শিখবে? কাজ শিখবে, শিখুক, সমস্যা কি? শেখা ভালো, এই কাজ তো এটা রাজকীয় কাজ, এটা ভালো কাজ, রাজকীয় কাজ না। ছাড় জায়গা, কোনো কষ্ট নাই, পরিবেশ ভালো, মোটামুটি ভালোই শেখা যায়। হলো যে টাইলসের কাজ সর্বনিম্ন কতদিন লাগে? যে এই দিন হলে হয় না, যেমন 6 মাস, 1 বছর, 2 বছর, সর্বনিম্ন যে এক্সপার্ট ব্রেন ভালো তাদের কতদিন লাগে? চেষ্টা থাকলে সর্বনিম্ন 6 মাস লাগবে। চেষ্টা থাকলে দেওয়াই লাগবে, না তো সে ওই নামে অত মিস্ত্রি, ঠিক আছে, কিন্তু ভালো কাজ কাম করা শিখা একটা ব্যবস্থা আছে, তো 6 মাসের পরে দেওয়াই লাগবে। হ্যাঁ হ্যাঁ, সর্বনিম্ন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নাম ভাই? মোহাম্মদ আব্দুল হাকিম। হ্যাঁ, হাকিম ভাই অনেক অভিজ্ঞ মিস্ত্রি। তো ওনার কথা তো শুনলেন, আমি আবার কিছু কথা বলি। যেমন আমি ওনার সাথে একমত, কিন্তু এই যে বালু মিলানো, বালুটা দেখেন, দূরে যান, এই বালু মিলানো নিয়ম, এই বালু যত তাড়াতাড়ি মিলাতে পারবে উনি তাড়াতাড়ি মিস্ত্রি হতে পারবে। যেমন এই বালুটা ঝটপট, আমার কাছে আমি অনেক মিস্ত্রি বানাইছি, যে বালু তাড়াতাড়ি মিলাইতে পারছে সে তাড়াতাড়ি মিস্ত্রি হতে পারছে। যেমন একটা মিস্ত্রি একটা শিক্ষা লাগাতে দিল, তো হেল্পারি করার সময় স্পিড থাকতে হবে, কাজের প্রতি স্পিড থাকতে হবে এবং মনোযোগ থাকতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি মিস্ত্রি হতে পারবে। এবং আর যদি মিস্ত্রিরা কোনো সুযোগ দেয় শিক্ষাট লাগাতে, তাহলে ওই শিক্ষাট লাগানোর সময় মিস্ত্রির বালু দিয়ে নিতে হবে। এটা হলো খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যাতে পরবর্তী আবার বালু টাইলসের সুযোগ দেয়, টাইলস লাগানোর সুযোগ দেয়। আর যদি মিস্ত্রি বসে থাকে টাইলস লাগানোর সুযোগ দিবে না। এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর যে শিক্ষার যে কাটবে সহজেই না বলবেন না, সবই হ্যাঁ বলবেন, তাহলে পরবর্তী একটা কাজে আবার দিবে। যে সিটটাকে কাটো বা এই সিটটা লাগাও, তা দিবে না, আনলে দিবে না। আর কিছু বিষয় হচ্ছে যে প্রতিদিন আপনারা কাজ করবেন, কাজ বন্ধ দিবেন না। আর টাকা দেখ না দেখ ওইটা বিষয় না, টাকা কাজের সময় টাকার দিক তাকাবেন না, টাকা দেখ বা না দেখ ওইটা ব্যাপার না, কিন্তু কাজ করবেন। শেখার পরে আর সুযোগ নিজে নিবেন। যেমন টাকা ইনভেস্ট করবেন বা ব্যাংকে জমাবেন, কাজ শেখার পরেই টাকা ব্যাংকে জমাবেন, যাতে 6 মাস বসে থাকলে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলে যাতে চলতে পারেন, আর ভবিষ্যতে যাতে বড় ধরনের উন্নত হইতে পারেন, এটা আপনার কাছে থাকবে। আমার পরামর্শ হলো, কাজ শেখার সময় টাকা করবেন না, কাজ শেখার সাথে সাথে আপনি অ্যাকাউন্ট করবেন, কোথায় টাকা জমাবেন এটা আপনার ব্যাপার, আপনি বুঝাই নেবেন। তো অনেক কথাই বললাম, তো ভালো থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।